2025-এ সঠিকভাবে ইউটিউবে ভিডিও আপলোড করবে কিভাবে? এমনিতে ইউটিউবে 2025-এ কিন্তু অনেক আপডেট এসছে। এবার সেই আপডেট নিয়ে কথা বলবো যে কি করে সেই আপডেটের দরুন তোমরা ভিডিও আপলোড করতে পারবে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্টে অবশ্যই জানাবে। আর চ্যানেলটাকে কিন্তু একটা সাবস্ক্রাইব করে রাখবে। কারণ আমি ইউটিউবের যে ছোট, ছোট আপডেট হয় সেগুলো কিন্তু এই চ্যানেলে দিয়ে থাকি। ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য সবার ১ম এ চলে যেতে হবে তোমার যে মেইন অ্যাপ আছে ইউটিউবের, যেখানে সবাই ভিডিও দেখে, সেখানে তোমার চলে যেতে হবে। সেখান থেকেই ইউটিউবে কিন্তু ভিডিও আপলোড করতে হয়। ইউটিউবের যে মেইন অ্যাপ আছে সেটার মাধ্যমে কি করে তুমি ভিডিও আপলোড করবে সেটাই তোমাদের দেখাবো। স্ক্রিনে দেখো সাইডে তোমাদের ডিসপ্লে শো করছে। তো তাহলে চলে যাব যেখানে মেইন অ্যাপটা আছে সেই অ্যাপটা খুলে নেবো। অ্যাপটা খোলার পর তোমরা দেখতে পারবে যে মিডল এর নিচে একটা প্লাস আইকন আছে, সেই প্লাস আইকনের মধ্যে আমরা চলে যাব। প্লাস আইকনের মধ্যে প্রেস করলাম, এখানে তোমার গ্যালারিটা চলে আসবে। তুমি যে ভিডিওটা সিলেক্ট করে রেখেছো যে এই ভিডিওটা আপলোড করবে, সেই ভিডিওটা শুট করেছো, রেডি করে রেখেছো, সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তো সেই ভিডিওটা আমি তোমাদের এক্সাম্পল দেখানোর জন্য সেই ভিডিওটা আমি ক্রিয়েট করে রেখেছি। তো সেটা আজকে তোমাদের সেটা আমি সিলেক্ট করে নিলাম। সেটা সিলেক্ট করার পর এরকম ডিসপ্লেতে শো করবে তোমার ভিডিওটা। এখান থেকে তারপরে আমরা নেক্সটে চলে যাব। এখানে কিছু করার নেই। নেক্সটে আসার পর এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে ডেসক্রিপশন, থাম্বনেল, ট্যাগ এগুলো কোনো কিছুই লাগানোর তোমাদের দরকার নেই। এখানে জাস্ট শুধু তোমার যে টাইটেলটা আছে সেই টাইটেলটা তোমরা এখানে বসিয়ে নেবে। তো আমি এখানে শুধু ভিডিওটা তোমাদের দেখানোর পারপাসে আমি একটা ভিডিও বানিয়েছি, যে কি করে ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করতে হবে সেরকম একটা ভিডিও আমি বানিয়েছি। আমি এখানে টাইটেলটা লিখে নিই, তারপর তোমাদের বলছি যে কিরকম ভাবে তোমরা টাইটেলটা বসাবে। তো তাহলে দেখতে পাচ্ছ এখানে আমি টাইটেলটা আমি লিখে নিয়েছি। এখানে ইংলিশও আমি লিখেছি, আবার বাংলাতেও লিখেছি। তোমাদের টাইটেলটা কিন্তু লিখতে হবে তুমি যে পারপাসে যে ভিডিওটা বানাচ্ছ, যে টপিক নিয়ে তোমরা যে ভিডিওটা বানাচ্ছ, সেই টপিকে সার্চ করে যেন মানুষ কিভাবে যেন ভিডিওটা তোমার দেখতে পারে। সার্চ করলে কি হিসাবে তোমার কিভাবে সার্চ করলে তোমার ভিডিওটা যেন সেখানে সার্চের যে লিস্টটা আছে সেই লিস্টে যেন তোমার ভিডিওটা আসে, সেইভাবে কিন্তু তোমার একটা টাইটেল ভেবে নিতে হবে। সেরকম একটা কিওয়ার্ড কিন্তু তোমার ভেবে নিতে হবে। তো আমি এখানে শুধু ভিডিওটা কি করে ইউটিউবে নতুন চ্যানেল ক্রিয়েট করতে হয় সেটা নিয়ে আমি এখানে একটা লিখেছি, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, আর বাংলাতে লিখেছি কিভাবে ইউটিউব চ্যানেল বানাবো। এটা আমি লিখে নিয়েছি। এখানে আর কিছু করার নেই। এরকম একটা এগুলো সার্চ করলে আমার ভিডিওটা কিন্তু সবার উপরে র্যাঙ্ক করবে। তো এখানে আর কিছু করার নেই। নিচে আমি চলে যাব। নিচে নতুন যে আপডেটটার কথা তোমায় বলছিলাম সেই আপডেটটা হলো ইনভাইট এ কোলাবরেটর। কোলাবরেটর নিয়ে আমি একটা নতুন সরি কোলাবরেটর নিয়ে আমি এর আগেও কিন্তু ভিডিও বানিয়ে রেখেছি ডেডিকেটেড। তোমরা এখনো যারা দেখোনি তারা ওইখানে গিয়ে আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা তোমরা দেখতে পারো। তো এখানে আর তোমাদের করার মতন কিছু নেই। এখানে জাস্ট তোমাদের আপলোড করে দিতে হবে। আমি এখানে আপলোড করে দিলাম। তো দেখতে পাচ্ছ এখানে আমার ভিডিওটা আমার আপলোড হচ্ছে। এখানে অনেকটা টাইম লাগবে ভিডিও আপলোড করতে। লং ভিডিও হলে আরো বেশি টাইম লাগে। আমার ভিডিওটা এখানে আপলোড হচ্ছে। তো এখন আমি এখানে ট্যাগ, ডেসক্রিপশন এগুলো কিছুই লাগাইনি। এগুলো লাগানোর জন্য আমি চলে যাব এই মেইন অ্যাপের মধ্যে। আর হবে না, এখান থেকে আমরা চলে যাব ওয়াইটি স্টুডিওর মধ্যে। চলো তাহলে ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে যাই। তো ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে আসলাম। দেখতে পাচ্ছ এখানে আমার ভিডিওটা এখানে আপলোড হচ্ছে, এখনো আপলোড হচ্ছে যেহেতু আমার এখানে, তাই জন্য আমি দেখাচ্ছে। তো আমি ভিডিওর মধ্যে ঢুকে যাব। এখানে উপরে যে ডান সাইডে তোমরা দেখতে পাচ্ছ যে পেন্সিল আইকনটা আছে, রেড বাটন, ওখানে আমি ঢুকে যাব। তোমরা ভিডিও আপলোড করতে করতে তোমাদের ভিডিও তোমরা ডেসক্রিপশন, ট্যাগ এগুলো কিন্তু থাম্বনেল তোমরা এগুলো কিন্তু লাগাতে পারবে। এবার যারা শিডিউল হিসেবে ভিডিও আপলোড করে তারা শিডিউল হিসেবে ভিডিও আপলোড করতে পারে। আপলোড হয়ে যাওয়ার পরে তোমরা পাবলিক করে দিতে পারো। তো এখানে আমার ভিডিওটা এখন শো করছে না, আপলোড হচ্ছে তাই এখানে শো করছে না। আমি এখান থেকে এবার ট্যাগ, ডেসক্রিপশন এগুলো আমরা লিখে নেবো। ট্যাগ ডেসক্রিপশন কি করে লিখবে, সবার প্রথমে তোমার কি করতে হবে, এখানে তোমার যে টাইটেলটা তুমি করে রেখেছো সেই টাইটেলটাই তোমাকে এখানে কপি করে ডেসক্রিপশনের মধ্যে বসিয়ে দিতে হবে। আমি এখান থেকে টাইটেলটা কপি করে নিই। এখানে টাইটেলটা আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে ডেসক্রিপশনের মধ্যে ঢুকে গিয়ে এখানে আমি পেস্ট করে দেবো। এখানে পেস্ট করে গিয়ে এখানে আমি পেস্ট করে দিলাম। এরপরে তোমার ডেসক্রিপশন কিন্তু একটা ভালো দেখে লিখতে হবে। কিরকম ভাবে ডেসক্রিপশন লিখবে তার আগে বলে রাখি, ডেসক্রিপশন তুমি কিন্তু তোমার আগেই তুমি ঠিক করে নেবে। যখন ভিডিও আপলোড করবে তখন কিন্তু ডেসক্রিপশন লিখতে গেলে কিন্তু গন্ডগোল হয়ে যায় অনেকেরই। এই জন্য ফোনের যে তোমাদের নোটপ্যাড থাকে সেই নোটের মধ্যে তোমরা আগে থেকে ডেসক্রিপশন তোমরা ভিডিওর জন্য রেডি করে নেবে। তো যে কিওয়ার্ড কোডটা এখানে তোমরা কিওয়ার্ড কোডটা দিচ্ছ টাইটেলের মধ্যে সেটাই তোমরা ইউটিউবের মধ্যে সার্চ করবে। চলো তাহলে দেখিয়ে দিই জিনিসটা, তোমাদের আরো সুবিধা হবে। তার জন্য আমরা আবার ইউটিউব অ্যাপের মধ্যে চলে আসলাম। ইউটিউব অ্যাপের মধ্যে এখানে সার্চ করব। আমি যে টাইটেলটা লিখেছি সেই টাইটেলটা কিন্তু আমি এখানে সার্চ করবো। সার্চের জায়গায় আমি টাইটেলটা লিখবো। তো টাইটেলটা লিখে তবে বলছি। তো আমি এখানে টাইটেলটা আমি লিখে নিয়েছি এখানটায় সার্চের জায়গায়। সার্চে দেখো নিচে লিখেছি। এবার দেখো পরপর কত রকম এখানে যে ওই টপিকে যে আমি সার্চ করেছি সেই টপিকে দেখো নিচে আরো কিন্তু অনেক রকম এখানে কিন্তু কিওয়ার্ড কোড এসছে। এবার এই কিওয়ার্ড কোড গুলো তোমার এখান থেকে বেছে নিতে হবে। সব কিওয়ার্ড কোড না, এখানে কিছু কিছু কিওয়ার্ড কোড তোমাকে কিন্তু বেছে নিতে হবে তোমার ভালো দেখে। যেরকম এখানে আছে যে
হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল 2025 এরকম বা বাংলা এরকম লাস্টে লিখে দিয়ে কিন্তু অনেক রকম থাকবে। এগুলো তোমার কি করতে হবে, ডেসক্রিপশনের মধ্যে বসিয়ে দিতে হবে। ডেসক্রিপশনের মধ্যে এগুলো তোমার রেডি করতে হবে। আমি ডেসক্রিপশন রেডি করে রেখেছি। তো আমার নোটের মধ্যে দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু এগুলো কিন্তু আমি আগে থেকে ঠিক করে রেখেছি। আমি এখানে ডেসক্রিপশন কিন্তু আগে থেকে লিখে রেখেছি। আমি ডেসক্রিপশনটা এখান থেকে কপি করে নেব। কপি করে আমি ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে যাব। তো আমি ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে আসলাম, এসে কিন্তু আমি এখানে পেস্ট করে দিলাম। এখানে কিন্তু আমার ডেসক্রিপশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে আবার কি করব, এবার ৩ খানা হ্যাশট্যাগ আমার দিয়ে দিতে হবে। ৩ টে হ্যাশট্যাগ আমি এই যে টপিক নিয়ে সেটার কিন্তু রিলেটেড আমি দেব, ইউটিউব রিলেটেড একটা ৩ টে হ্যাশট্যাগ আমি এখানে বসিয়ে দেবো। তো আমি প্রথমে কি দেবো, এখানে প্রথম হ্যাশট্যাগ দিয়ে দিলাম ইউটিউব। তারপরে আরেকটা হ্যাশট্যাগ দিলাম যে আমি যেহেতু চ্যানেল ক্রিয়েট করছি বা ইউটিউব সম্বন্ধে আপডেট দিচ্ছি, সেই আপডেট আমি এখানে লিখে নেব। আপডেট দিয়ে দিলাম। এবার তোমার যে চ্যানেলের নামটা থাকবে, সেটা তুমি হ্যাশট্যাগ দিয়ে তুমি এখানে বসিয়ে দেবে। কারণটা কি, তোমার চ্যানেল যদি তোমার নামে কেউ যদি খুঁজে বা হ্যাশট্যাগ দিয়ে যদি কেউ সার্চ করে, তাহলে কিন্তু তোমার চ্যানেলটা কিন্তু তাড়াতাড়ি চলে আসবে। তো আমার এখানে ডেসক্রিপশনে কাজ হয়ে গেল। এবার চলে যাব ট্যাগের মধ্যে। নিচে গিয়ে যেহেতু এখানে দেখতে পাচ্ছ ট্যাগ, ক্যাটাগরি এগুলো রয়েছে, আমি এখানে ট্যাগের মধ্যে ঢুকে পড়বো। এবার ট্যাগে কি করে যে তোমার যে টপিক নিয়ে তুমি ভিডিওটা বানাচ্ছ সেটা নিয়ে অল্টারনেট কিছু কিউআর কোড, ছোট ছোট কিউআর কোড বেশি দরকার নেই, ছোট ছোট কিউআর কোড তুমি এখানে বসিয়ে দিতে পারবো। তো ট্যাগের মধ্যে কি কি লিখবে, ট্যাগের মধ্যে এখানে লিখে নেবে যে আমি যেরকম চ্যানেল ক্রিয়েট করা নিয়ে যেহেতু লিখেছি, আমি এখানে ইউটিউব সম্বন্ধে ছোট ছোট কোনো কিছু লিখে দেবো, যেটা ছোট, তোমার বেশি কিছু লেখার দরকার নেই, যা ডেসক্রিপশনে দেওয়া রয়ে গেছে ওটাই মেন পারপাস। এখানে ছোট তোমার ট্যাগের মধ্যে অল্টারনেট কিছু দিয়ে দিতে হবে। আমি এখানে দিয়ে দিলাম। আমি কি লিখছি তবে তোমাদের লিখে তারপর বলছি। আমি এখন দেখতে পাচ্ছ অল্প কিছুর মধ্যে কিন্তু আমি এখানে ট্যাগ রেডি করে ফেলেছি। এখানে কি কি আছে তোমরা ভিডিওটাকে পজ করে দেখতে পারো যে আমি এখানে কি কি লিখে রেখেছি। এগুলো ছোট ছোট কিছু ৪-৫টা বা ৬-৭টা এরকম কিছু ট্যাগ কিন্তু দিলেই হবে, বেশি ট্যাগের কিন্তু দরকার নেই। ইউটিউব নিজেই বলে যে বেশি ট্যাগের কোনো দরকার নেই লাগানোর, অল্প ট্যাগের মধ্যে করলেই হয়ে যাবে। তো আমার এখানে ট্যাগ কমপ্লিট হয়ে গেছে। এবার নিচে কিন্তু এখানে ক্যাটাগরিও আছে, যা তোমার চ্যানেলের যে ক্যাটাগরি আছে সেটা তুমি যে টপিক নিয়ে বানাও সেই ক্যাটাগরিটা কি সেটা তুমি এখানে সিলেক্ট করে নিতে হবে। আমার এডুকেশন পারপাস রয়েছে, আমি এখানে পারপাস করে নিয়েছি। এখানে আমার সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এবার তোমার একটা ভালো থাম্বনেল লাগিয়ে দিতে হবে। ভালো থাম্বনেল, এখান থেকে আমি চলে যাব, এখানে গ্যালারির মধ্যে চলে যাব। গ্যালারি থেকে যে থাম্বনেলটা তুমি বানিয়ে রাখবে, থাম্বনেল যারা বানাতে ইচ্ছা আছে, যারা জানো না বানাতে, তারা ইউটিউবে সার্চ করবে, দেখবে অনেক রকম থাম্বনেল বানানোর অ্যাপ আছে। ভিডিওটা আমার আপলোড হয়নি যেহেতু, তাই আমার থাম্বনেলটা আমি দেখাতে পারছি না। তাই এখানে আমি থাম্বনেলটা এখন বসাচ্ছি না। এখান থেকে সিলেক্ট করে নেবে, থাম্বনেল অটোমেটিক বসে যাবে। তারপরে উপরে দেখবে একটা সেভ বাটন আসবে, ওখান থেকে সেভ করে দিলে তোমার ভিডিও রেডি। এবার কি করতে হবে, তারপরে যে শেষ লাস্ট যে কাজটা হবে সেটা হচ্ছে ভিজিবিলিটি। ভিজিবিলিটির মধ্যে ঢুকে গিয়ে তোমরা এখানে যারা শিডিউল দিয়ে যারা ভিডিও আপলোড করো, যে এই টাইমে আমি আগের দিকে আপলোড করছি কিন্তু আমি বিকেলে আমি আপলোড, সকালে আমি ভিডিওটা এখানে সবকিছু ঠিকঠাক করে রাখছি, রেডি করে রাখছি, আমি বিকেলে আপলোড করবো। সেখানে তোমরা এখানে শিডিউল বসাতে পারবে, এখানে তোমার টাইম দিতে পারবে, ডেট টাইম সব লাগাতে পারবে। আগে যারা সঙ্গে সঙ্গে পাবলিক করে দেবে তারা কি করবে, সঙ্গে সঙ্গে পাবলিক করার জন্য এখানে পাবলিক বাটনে প্রেস করে এখান থেকে সেভ করে দেবে। এখান থেকে সেভ করে দিলে তোমার ভিডিও এখানে পাবলিক হয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্টে অবশ্যই জানাও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে।